হ্যালো বন্ধুরা, আমাদের ক্যাভিটি সিরিজে আপনাকে আবারও স্বাগত। আগের ভিডিওটিতে আমরা জেনেছিলাম দাঁতে কিভাবে গর্ত হয়ে যায়। আজ আমরা জানব দাঁতের গর্ত কত রকমের হয়। ক্রিয়েটিভ স্মাইলস, আপনার দাঁতের পরিষেবা। দাঁতের গর্ত নানান ধরনের হয়, কিন্তু দাঁতের গর্ত বা ক্যাভিটির ধরন জানবার পূর্বে দাঁতের গঠনের একটি তথ্য জানা জরুরি। দাঁতকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। ওপরের সাদা অংশ যেটা মাড়ির বাইরে থাকে তাকে ডাক্তারি ভাষায় বলা হয় ক্রাউন বা দাঁতের মাথা, এবং যেই অংশটি মাড়ির ভেতরে থাকে তাকে বলা হয় রুট বা দাঁতের গোড়া। দাঁতকে লম্বালম্বিভাবে কাটলে তার ভেতরে তিনটি অংশ দেখতে পাওয়া যায়। ওপরের সাদা এবং শক্ত অংশ যাকে এনামেল বলে, তার নিচে হলুদ আর নরম অংশ যাকে ডেন্টিন বলে, এবং সবার ভেতরে পাল্প চেম্বার যেখানে দাঁতের শিরা, উপশিরা এবং রক্তনালিকা থাকে। দাঁতের গোড়ার দিকে এনামেলটি মুছে গিয়ে অন্য একটি পরত থাকে যাকে সেমেন্টাম বলা হয়। দাঁতের গঠন সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে ওপরের আই বাটনটি এক্ষুনি ক্লিক করুন। এবার একে একে আমরা প্রত্যেকটি ধরনকে বুঝব। প্রথমে হলো লোকেশন, অর্থাৎ দাঁতের কোন জায়গায় গর্ত হয়েছে। দাঁতের ওপরের সাদা অংশ বা ডাক্তারি ভাষায় যাকে ক্রাউন বলে, সেখানে গর্ত হয়ে গেলে তাকে ক্রাউন ক্যারিজ বলা হয়। মাড়ির ভেতরে দাঁতের যে অংশ থাকে ডাক্তারি ভাষায় যাকে রুট বলে, সেখানে গর্ত হয়ে গেলে তাকে রুট ক্যারিজ বলা হয়। ক্রাউন ক্যারিজকেই আমরা সাধারণত খালি চোখে দেখতে পাই এবং সেখানে খাবার আটকে যাওয়ার কারণে ডাক্তারের কাছে যাই। এই গর্তের চিকিৎসা সহজ এবং গর্ত হওয়া দাঁতকে বাঁচিয়ে দেয়া যায়। কিন্তু রুট ক্যারিজ খুব মারাত্মক। এটি সাধারণত চোখে পড়ে না এবং ডাক্তারকেও বিশেষ যন্ত্র ও এক্স-রের সাহায্যে এটির উপস্থিতি বুঝতে হয়। দাঁতের গোড়ার গর্ত খুব দেরিতেই বোঝা যায়, যতক্ষণ না সেটি দাঁতের শিরায় গিয়ে দাঁতে যন্ত্রণা দিতে থাকে। এরম অবস্থায় সেই দাঁত তুলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। দ্বিতীয় ধরন হল সারফেস, অর্থাৎ দাঁতের কোন সাইডে গর্ত হয়েছে। যদি গর্তটি দাঁতের ওপরের দিকে থাকে তবে তাকে ডাক্তারি ভাষায় অক্লুসাল ক্যারিজ বলে, অর্থাৎ দাঁতের ওপরে চিবোনোর অংশে গর্ত। দাঁতের ওপরে অনেক খাঁজ থাকে যেগুলো বিপরীত দাঁতের সাথে জিগসো পাজেলের মতো খাপে খাপে বসে যায়। সেই খাঁজে খাঁজে খাবার আটকে থাকলে এই ধরনের গর্ত হয়ে যায়। যদি গর্তটি দাঁতের পাশে হয়, অর্থাৎ দুটি দাঁতের মাঝে, তবে তাকে ডাক্তারি ভাষায় প্রক্সিমাল ক্যারিজ বলে। যদি খাবারের টুকরো দাঁতের ফাঁকে ফাঁকে আটকে যায় তবে এই ধরনের গর্ত হয়। এই গর্তগুলো সাধারণত পাশাপাশি দুটি দাঁতকে নষ্ট করে দেয়। তবুও এই গর্তগুলি সময় মতো ধরা পড়লে সেই দাঁতকে বাঁচিয়ে দেওয়া যায়। তৃতীয় ধরন হল টাইম, অর্থাৎ সেই দাঁতে কতবার গর্ত হয়েছে। একটি দাঁত সম্পূর্ণ সুস্থ ও ভালো, যখন প্রথমবার এরম কোনো দাঁতে গর্ত হয়ে যায় তখন তাকে প্রাইমারি ক্যারিজ বলা হয়, অর্থাৎ ওই দাঁতে এর আগে কোনোদিন কোনো গর্ত হয়নি। এগুলি সেই মানুষের দাঁতের প্রতি অবহেলা ও অযত্ন থেকে হয়। যদি এরম কোনো দাঁতকে চিকিৎসা করে ঠিক করা হয় এবং আবারও সেই দাঁত গর্ত হয়ে যায় একই জায়গা থেকে, তবে তাকে সেকেন্ডারি ক্যারিজ বলা হয়। সেকেন্ডারি ক্যারিজ নিম্নমানের চিকিৎসা পদ্ধতি বা ডাক্তারের ভুলের জন্য হয়, তবে দুটি অবস্থাতেই সঠিক চিকিৎসা করে সেই দাঁতকে বাঁচিয়ে দেওয়া যেতে পারে। এতক্ষণ আমরা যা জানলাম সেগুলি সাধারণ মানুষের বোঝার জন্যে দাঁতের গর্তের ধরনকে সহজ করে বোঝানো হয়েছে। এবার আমরা জানব বিজ্ঞানসম্মতভাবে দাঁতের গর্তের ধরন। এই বিজ্ঞানসম্মত দাঁতের গর্তের ধরনটি ডক্টর জি.ভি. ব্ল্যাক নামক একজন মার্কিন ডাক্তার দিয়েছিলেন। বিজ্ঞান সমাজে এনার অবদান এতটাই
যে এনাকে আধুনিক দন্ত চিকিৎসার একজন জনক হিসেবে সম্মান দেওয়া হয়। এই বিভাজন অনুযায়ী দাঁতের গর্তকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক ভাগকে ক্লাস বলা হয়। প্রথমেই আসে ক্লাস 1। এই ভাগে সেই গর্তগুলি থাকে যেটা পেছনের কষের দাঁতের ওপরের অংশে হয়, এবং সেই গর্তগুলিও যেটা সামনের দাঁতের পেছনের অংশে হয়। ক্লাস 2 হল সেই গর্তগুলি যেগুলি কষের দাঁতের পাশ থেকে হয়। ক্লাস 3 হল সেই গর্তগুলি যেটা সামনের দাঁতের পাশ থেকে হয়, কিন্তু সেই দাঁতের ওপরের অংশ আস্ত থাকে। ক্লাস 4 হল সেই গর্তগুলি যেগুলি সামনের দাঁতের পাশ থেকে হয়, কিন্তু সেই দাঁতের ওপরের অংশটিও ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে যায়। ক্লাস 5 হল সেই গর্তগুলি যেটা যে কোনো দাঁত ও মাড়ির সংযোগস্থলে হয়। এবং শেষমেশ ক্লাস 6। এগুলি সেই গর্তগুলি যেটা যে কোনো দাঁতের চূড়োটিকে ক্ষতিগ্রস্ত করে। পরের ভিডিওটিতে আমরা জানব কোনো মানুষের দাঁতে গর্ত হয়ে গেলে কিভাবে তার চিকিৎসা করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু এবং আত্মীয়দের মধ্যে শেয়ার করুন, যাতে আমাদের সমস্ত ভিডিও অবিলম্বে আপনার কাছে পৌঁছে যায়। নোটিফিকেশন বেলটি টিপতে ভুলবেন না যেন।